উনান ধরিয়ে রান্না করার জন্য পাটকাঠি আনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ 12 নম্বর জাতীয় সড়কের ওপর জয়কৃষ্ণপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম মিরাজ শেখ। তার বাড়ি জয়কৃষ্ণপুর গ্রামে। যদিও মৃতদেহটি উদ্ধারের পর এলাকাবাসী এবং তার পরিবারের তরফে দাবি করা হয়েছিল মিরাজকে সাত সকালে নৃশংসভাবে খুন করা হয়েছে। পরিবারের এই দাবিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় জয়কৃষ্ণপুর সংলগ্ন জাতীয় সড়কে। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়কের একটি লেন। পরে শামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শামসেরগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতককারীর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল 6টা নাগাদ একটি গামছা গায়ে চাপিয়ে নিজের সাইকেল নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে পাটকাঠি এবং কিছু কাঠ সংগ্রহ করতে গিয়েছিল মিরাজ। সেইগুলো এনে বাড়িতে উনান জ্বালানোর কাজে ব্যবহার করার কথা ছিল। কিন্তু বেশ কিছুক্ষণ পরও মিরাজ বাড়ি না ফিরে আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরপর জাতীয় সড়কের পাশে একটি ঝোপের মধ্যে মিরাজের রক্তাক্ত দেহ খুঁজে পাওয়া যায়। প্রাথমিকভাবে পরিবারের লোকেরা এই ঘটনাকে খুন বলে দাবি করে। তারা দাবি করে কেউ বা কারা মিরাজকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। যদিও শামসেরগঞ্জ থানার পুলিশের দাবি করেছে মিরাজ পথ দুর্ঘটনার শিকার হয়েছেন। শামসেরগঞ্জ থানার এক আধিকারিক বলেন, দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত করার পর আমরা জানতে পারি সকাল 7টার আশেপাশে ওই এলাকারই এক গোডাউন মালিক জাতীয় সড়ক থেকে একটি দুমড়ে যাওয়া সাইকেল উদ্ধার করেছিল। তবে সেই ঘটনা কাউকে না জানিয়ে সাইকেলটি নিজেই গোডাউনে রেখে দিয়েছিল। পুলিশি তদন্তের আরও উঠে আসে মৃত যুবকের দেহে বিভিন্ন অংশে জাতীয় সড়কের ধারে ব্যারিয়ারগুলোতে লেগে রয়েছে। এই আধিকারিক বলেন, পরে এক প্রত্যক্ষদর্শী আমাদের জানান তিনি যখন একটি মোটর চালিত জাতীয় সড়কের ধারে অপেক্ষা করছিল সেই সময় বহরমপুর গ্রামের একটি গাড়ির সঙ্গে কোনো কিছু ধাক্কা লাগার প্রচণ্ড জোরে শব্দ পেয়েছিলেন। কিন্তু সেই সময় রাস্তায় কাউকে দেখতে না পাওয়ায় তিনি ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরবর্তীকালে জানা যায় কোনো এক অজ্ঞাত পরিচয় গাড়ির সঙ্গে মিরাজের সাইকেলের ধাক্কা লেগেছিল এবং সে ছিটকে রাস্তার ধারে নয়নজলিতে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিরাজের বাড়ি জয়কৃষ্ণপুর গ্রামে 12 নম্বর জাতীয় সড়কের ফারাক্কামুখী প্রান্তে। সে রাস্তা পার হয়ে বহরমপুরমুখী প্রান্তের দিকে যখন যাচ্ছিল সেই সময় একটি গাড়ি তাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারায় এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘাতক গাড়ির সন্ধান শুরু করেছে। এখানে কোনো হয়তো লোক মেরে ফেলা হয়েছে। যেহেতু অ্যাক্সিডেন্ট হতে গেলে কোনো যে অ্যাক্সিডেন্টে রোডে কোনো একটু রক্ত নাই, কিছু নাই, নিচে ঘাসের মধ্যে পড়ে আছে, এটা কি ভাবা যায় এটা অ্যাক্সিডেন্ট? তাহলে আপনারা মনে করছেন যে এটা মার্ডার করা হয়েছে? অবশ্যই মার্ডার করা হয়েছে। তার পরিচয় জানতে পারা গেছে? পরিচয় আমাদের জয়কৃষ্ণপুর ব্যাংকের পাশে। ওর নাম হচ্ছে মিরাজুল ইসলাম।